ছবি টবি তোলা হয়। এটা হচ্ছে জনসাধারণের উন্মুক্ত করা গেট। এখানে যে কেউ আছে ছবি তুলতে পারে, মনের মতো ছবি তুলে এরকম করে একটা সাজানো করা আছে, ফ্রেম সাজানো আছে আর কি। ছবি তোলার যে ফ্রেম আমরা দেখি এটা এখানে সাজানো আছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। তো পয়লা বৈশাখের অনুষ্ঠান প্রতি বছরই আমাদের বারাতটা হয়, এবারও হচ্ছে। কিন্তু এবার একটু মানে আমেজটা কম। হ্যাঁ, অন্য বছরের থেকে আমেজটা একটু কমই থাকে, কমই হচ্ছে। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাটা দেখাই দাঁড়ান। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, যে র্যালি, এটা আমি ধরতে পারি না। এসে প্রথমে সকালে র্যালি হয়েছে, র্যালি হয়ে আমাদের এই উপজেলা চত্বরে, উপজেলা চত্বরে আমাদের যে অনুষ্ঠানটা এটা সম্পন্ন হয়। দুর্ভাগ্যবশত আমি র্যালিটা ধরতে পারি নাই। তো র্যালি শেষ হয়ে আসছে, আসার পরে যে এখন এখানে এসে জমায়েত হয়েছে, এই জায়গায় আমি আসলাম আর কি। তো এটা বেশিরভাগই অনুষ্ঠিত আমাদের বারাতটার যে হংস থিয়েটার সংগঠন, ওই সংগঠনের উদ্যোগে। ঠিক আছে, আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। তো ধন্যবাদ জানাই হংস থিয়েটারের যে যারা আছেন, দায়িত্বে আছেন, কমিটিতে যারা আছেন, তাদের সবাইকে আমি জানাই। তারা প্রতি বছরই অনুষ্ঠানটা আয়োজন করে থাকে, যেটা আমাদের অনেক কার্যকর থাকে, কারণ এছাড়া পাড়াটা তেমন কোনো অনুষ্ঠান হয় না। দেখতে পাচ্ছেন দর্শক, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গান দিয়ে শুরু হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। যে গান দিয়ে শুরু হচ্ছে, এটা অনুষ্ঠানের প্রথম অনুষ্ঠান, প্রথমান দিক। এখানে এটা গান দিয়ে শুরু হচ্ছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো এখানে দেখতেছেন অনুষ্ঠান সারিতে আমার আম্মা, আমার আন্টি উপস্থিত আছেন। এই যে আম্মা আর আন্টি অনুষ্ঠানে, হ্যালো বলে দাও। আম্মা আর আন্টি উপস্থিত আছেন, এরা আছেন। তোমার কোন মানে তোমার আঙ্গি কি গানের আঙ্গি? কোন গানটা তোমার? গান গাই আমার মনে রে বোঝালো, এটা না? এটা হচ্ছে আমার এই ছোট বোনের আমার কাছে, আমার কোলে বসে আছে। তো তারও অনুষ্ঠান আছে। দর্শক, মেলায় শুধু যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাই নয়, এখানে বিভিন্ন ধরনের স্টলও বসে। তো এই যে এখানে পিঠা স্টল আছে, এটা হচ্ছে পিঠা স্টল। এখানে পিঠা, এখানে জুয়েলারি স্টল, এখানে জুয়েলারি স্টল। এটা হচ্ছে এখানে আর্ট করা হচ্ছে, লেখার, যে আমাদের গালে লেখা হয় না, যে শুভ নববর্ষ, এই যে স্টলটা, এটা লেখার স্টল। এখানে লেখা হচ্ছে, বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে। এইটা হচ্ছে জুস স্টল। এই স্টলটা কি জুসের? ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের মাখা না? এই যে দেখতেছেন দর্শক, এখানে বিভিন্ন ধরনের মাখার স্টল, বিভিন্ন ধরনের মাখা পাবেন। তেঁতুল আছে, আম আছে, আবার জুসও আছে। এখানে সবগুলা যে জিনিসগুলো আছে, এগুলোকে মাখা করা হয় আর কি এখানে। তো এই যে এখানে দেখতেছেন, এই স্টলে আছে বিভিন্ন ধরনের নকশি কাটা, তারপর হাত পাকা, তাল পাকা, যেটা আমরা বলা হয় শীতল পাকা, বলা হয়। তো এখানে আবার এই যে দেখেন পুঁতির বিভিন্ন ধরনের ব্রেসলেট, নাকি শুধু ব্রেসলেটই না, যে শুধু ব্রেসলেটই আছে, বিভিন্ন ধরনের ব্রেসলেট পুঁতি দিয়ে বানানো। এটা তো আপনারা নিজস্ব বানানো না? নিজের হাতে তো বানান। দেখতেছেন এই স্টোরের মধ্যে আছে এই যে বিভিন্ন ধরনের নকশি কাঁথা এবং বিভিন্ন ধরনের এই যে দ্রব্য সামগ্রী, যেগুলা আমরা ব্যাপার হিসেবে ব্যবহার করি আর কি। তো এই দুই স্টল এখনো খালি আছে, এটার মধ্যে কিছু নাই, আর এটার মধ্যে এখনো বসে নাই, আসে নাই, যারা বসার কথা ছিল আসে নাই। তো আমরা অন্য একটু দিকে যাই, যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটার পাশেই হচ্ছে আমাদের যে স্মৃতিসৌধ। এই যে স্মৃতিসৌধের মধ্যে বিভিন্ন জনগণ এখানে উঠতেছে। তবে একটা দুঃখের বিষয় এটা কি, যে স্মৃতিসৌধের মধ্যে কিন্তু সবাই জুতো নিয়ে উঠতেছে, যেটা
চরিত্রের অবমাননা করা হয়, স্ত্রীকে অবমাননা করা হয়। এটা আমার এখনের জেনারেশন হয়তো এটা জানে না। হ্যাঁ, যার কারণে দেখেন কেউ কিন্তু জুতো খুলে নেয়, মানে উঠে নাই, সবাই জুতো নিয়ে উঠে গেছে। এই বিষয়টা আমাকে খুব মানে মর্মাহত করলো আর কি। তো আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দর্শক, এখানে দেওয়া আছে গেট, জনসাধারণের জন্য উন্মুক্ত করা গেট, যেখানে ছবি টবি তোলা হয়। এটা হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত করা গেট। এখানে যে কেউ আছে ছবি তুলতে পারে, মনের মতো ছবি তুলে এরকম করে একটা সাজানো করা আছে, ফ্রেম সাজানো আছে আর কি। ছবি তোলার যে ফ্রেম আমরা দেখি, এটা এখানে সাজানো আছে, যে কেউ এখানে এসে তুলতে পারে আর কি। ছোট বাচ্চারা এখানে তুলতেছে, মানে বড়রাও এখানে তুলতেছে। তো চলেন আমরা একটু অন্য জায়গায় ঘুরে দেখি। দেখতেছেন পয়লা বৈশাখে তো অনেক সবারই দেখাই, শুধু আমার নিজের দেখানো হয় না। এখন যে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হইলো, দেখা হয়েছে, আরো অনেকের সঙ্গে দেখা হয়েছে। তো আমাদের তো বয়সটা পার হয়ে যেতেছে গা, ঠিক ছোট এখন যারা আছে সব ছোট পোলা মানে অনুষ্ঠানে আছে। তো আমরা এখানে আসলে ছোটদের হয়তো একটু সমস্যা হয়, বা ছোটরা আসলে আমাদের একটু সমস্যা, যার কারণে আমরা একটু দূরে দেখেন ওইখানে স্টেজ, আর আমরা কিন্তু এই একটু দূরে দাঁড়াই আছি, শুধুমাত্র এই যে ছোট বাচ্চাদের থেকে দূরে থাকার জন্য। তো দর্শক, এই যে এখনো জনগণ আনাগোনা করতেছে, দেখতেছেন রাস্তা ভরপুর। বিভিন্ন আঙ্গিক আছে, সবগুলো তো দেখানো আপনাদেরকে সম্ভব না। বিকাল 5টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানগুলা চলবে, পয়লা বৈশাখের যে অনুষ্ঠানগুলা এগুলা চলবে সবগুলা। যে আমাদের যে নানা দেখতেছেন, উনি হচ্ছেন বিএনপির একজন বড় একজন নেতা কর্মী। তো ওনার সঙ্গে একটু হাত মিলাই। এই যে আমার নানা জন্য সবাই দোয়া করবেন, জানে ওনার মানে দীর্ঘায়ু কামনা করা, দোয়া করবেন। উনি খুব ভালো মানুষ, নানার সাথে আমার খুব ঘনিষ্ঠতা অনেক আগে থেকে। তো আমার নানার জন্য একটু দোয়া করবেন। আইসা মেলার মধ্যে আইসা দেখা হয়ে গেল নানা। দর্শক, এই যে দেখতেছেন যে অনুষ্ঠানগুলো, এগুলো সারাদিন গুলাই চলবে। হ্যাঁ, সবগুলা আপনাদেরকে পারবো না, আমি জানি ধৈর্য আপনাদের থাকবেও না সবগুলা দেখানোর মতো, কারণ সবগুলা দেখাইতে গেলে সারাদিনও শেষ হবে না, 5-7 ঘন্টা লাগিয়ে যাবে। এটা কোনো পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই এই অনুষ্ঠান চলাকালীন সময়েই আমি আপনাদের থেকে বিদায় নিব। ও পিছনে অনুষ্ঠান আঙ্গিক অনেক আঙ্গিক হয়ে গেছে, অনেক আঙ্গিক আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমার পক্ষে সম্ভব হবে না, চাইলেও আমার সম্ভব হবে না। তো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে কি কি আঙ্গিক গুলো হয়, কিরকম লুক হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন ভিডিও আসে আপনার কাছে চলে আসে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।